অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আমি তো আইএলটিএস দেবো, তাহলে আমি কোন সেন্টার চুজ করব? আমি কি ব্রিটিশ কাউন্সিলের সেন্টার চুজ করব, নাকি আমি আইডিপির সেন্টার চুজ করব? আমার পরামর্শ হচ্ছে আপনার বাসার পাশে যেটা সেন্টার আছে আপনি ওইটাতেই দিন। আপনার বাসার পাশে যদি আইডিপির সেন্টার থাকে তাহলে আইডিপিটা দিন। যদি মনে করেন না ব্রিটিশ কাউন্সিলেরটা কাছে আছে তাহলে ব্রিটিশ কাউন্সিলেরটা দিন। কারণ দুইটারই এক্সাম পরিচালনা করে হচ্ছে যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তাহলে আপনি যেখান থেকেই দেন না কেন কোনো সমস্যা নেই, কাগজ কিন্তু সেই এক জায়গায় যাচ্ছে। ওরাই হচ্ছে যে আপনার কাগজটা ইভ্যালুয়েট করতেছে, মার্কিংটা ওরাই করতেছে। সো নো প্রবলেম। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে হচ্ছে যে আপনার এক্সাম সেন্টারের কন্ডিশনটা একটু ম্যাটার করে। আপনি এক্সাম দেওয়ার আগে এক্সাম সেন্টারটা ভিজিট করে আসবেন। যদি আপনার মনোপুত হয় যে না এখানে এক্সাম কন্ডিশনটা বেটার, দেন ওইখানেই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে আপনি যদি ব্রিটিশ কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি কিছু এক্সট্রা বেনিফিট পাচ্ছেন। যেমন ব্রিটিশ কাউন্সিল আপনাকে 40টা পর্যন্ত মক টেস্ট আপনাকে প্রোভাইড করে থাকে, যেটা খুবই ভালো। আপনি এক্সামের জন্য রেজিস্ট্রেশন করে ওই 40টা মক আপনি দিতে পারেন, যেটা আপনার এক্সামের জন্য হেল্প করবে। আর আপনি যদি আইডিপি থেকে রেজিস্ট্রেশন করেন আপনি এখানে আরেকটা বেনিফিট পাচ্ছেন, সেটা হচ্ছে কি ব্রিটিশ কাউন্সিলে 1 মাসের আগে কোনো এক্সামের ডেট খালি নেই ঢাকাতে, সবই 1 মাস পরে, 28 দিন পরে। সো এখানে একটা লং টাইম পর্যন্ত আপনাকে ওয়েট করতে হচ্ছে। আর আইডিপিতে আপনি চাইলে নেক্সট উইকেও এক্সাম দিতে পারেন। অনেক সময় ধরেন 10-15 দিনের ভিতরে সেন্টারটা আপনি খালি পাচ্ছেন। সো এটা একটা ভালো আমি মনে করি যে বেনিফিট। তো আপনি যদি আগে আগে এক্সাম দিতে চান তাহলে সেক্ষেত্রে আইডিপি চুজ করতে পারেন। যদি মনে করেন না আমি একটু সাজানো গোছানো একটু তার সময় নিয়ে এক্সাম দেবো, সেক্ষেত্রে আপনি ব্রিটিশ কাউন্সিলটা চুজ করতে পারেন।